আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। জীবনের প্রথমার্ধে ইট কাঠ পাথর লোহালক্করের সঙ্গে বসতি হলেও প্রকৃতির কাছ থেকে তিনি আহরণ করেন প্রাণস্পর্শ। প্রকৃতি তাকে বাঁচতে শেখায়, ঝড় ঝঞ্ঝায় মাথা উঁচু করে আবার দাঁড়াবার প্রেরণা দেয়। জীবনের বহু চড়াই উতরাই পেরিয়ে একজন ব্যবসায়ীর আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে আমাদের আজকের এই আলাপচারিতা। রাজনীতির ডামাডোল থেকে বেরিয়ে এসে আপনাদেরকে কিছুক্ষণের জন্যেও জীবনের স্পর্শ পেতে সাহায্য করতে চাই। যে মানুষটি স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার, সেই স্বপ্নের সঙ্গে স্বপ্ন মিলিয়ে আমরাও আপনাদেরকে নিয়ে যেতে চাই সেই আকাশ ছোঁয়া গল্পের অংশ হতে। আসুন, আজকে আমার অনুষ্ঠানে যিনি অতিথি হয়ে এসছেন তার মুখ থেকেই তার আকাশ ছোঁয়ার গল্প শুনতে চাইব। ব্যবসায়ী মুকিম আহমেদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। Thank you so much. What a beautiful introduction. You deserve it. But you have got command on the language. It's so beautifully done. Thank you so much. I really am honored to be your guest today. Thank you. Thank you. And again I say, what a beautiful introduction. মুকিম ভাই, অবশ্যই আজকে আপনাকে আমাদের বিশেষ আলাপচারিতায় অনুরোধ বা আপনাকে আমন্ত্রণ জানাবার কারণ হচ্ছে আপনার অবশ্যই আপনার স্বপ্নর, আপনার আকাশ ছোঁয়ার গল্পের অংশীদার আমরাও হতে চাই, কিন্তু তার পাশাপাশি আপনি একটি বই লিখেছেন সাম্প্রতিক সময়ে, মিরাকল অন ব্রিক লেন। যেই বইটির সঙ্গে একটু কথোপকথন আমরা করতে চাই। এই বইটির মধ্যে দিয়ে আমরা জানি আপনি আপনার চোখে ব্রিটেনে আপনার জীবনকে তুলে ধরেছেন, তার পাশাপাশি আপনার বিভিন্ন চড়াই উতরাই আপনার গল্প বলেছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই বইটির যেই, আমি একজন পাঠক মাত্র, বইয়ের রিভিউয়ার নই, কিন্তু আমার মনে হয়েছে এই বইটিতে আপনার চরিত্রের যে বৈশিষ্ট্য, আপনি নিজে শুধু স্বপ্ন দেখেন না, আপনার এই স্বপ্নের অংশ হিসেবে আপনি আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও সেই স্বপ্নের অংশীদার করেন। এবং সেই বৈশিষ্ট্য থেকেই আমার মনে হয় এই বইয়ে, সাধারণত আমরা আত্মজীবনীমূলক বইয়ে আমরা দেখি নিজেদের গল্প, কিন্তু আপনি এখানে আপনার এই গল্পে আপনার সঙ্গে যারা এত বছর পথ চলেছেন তাদেরকেও নিয়ে এসছেন, তাদের গল্প আপনার দৃষ্টিতে আপনার চোখ দিয়ে দেখার চেষ্টা করেছেন। সেখানে আমার মনে হয়েছে এই বইটির বিশেষত্ব শুধু আপনার নিজের আত্মজীবনী কিংবা আপনার প্রাপ্তি আপনার অপ্রাপ্তি আপনি লেখেননি, আপনি অন্য সবাইকে আপনার এই পথ চলা আপনি যাদেরকে পাশে পেয়েছেন তাদেরকেও সঙ্গে নিয়েছেন। বইটি লেখার প্রেরণা উৎসাহ কোত্থেকে এলো, কিংবা বই একটি আপনার জীবন আত্মজীবনীমূলক বলবো না, এখানে এই যে আপনার পথ চলার গল্প, এটা লেখার অনুপ্রেরণা কিংবা চিন্তা কি করে এলো? আপনি তো একজন ব্যবসায়ী। আসলে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এগেইন, ইউ পুট ইট সো এলিকুয়েন্টলি এন্ড সো বিউটিফুলি। আসলে আমাদের জীবনে যদি আমাদের অ্যাম্বিশন থাকে না, আপনি যদি স্বপ্ন দেখেন না, আপনি যদি ভাবেন না, হ্যাঁ, তাহলে আপনি জীবনে এগোতে পারবেন না। আপনাকে প্রথম স্বপ্ন দেখতে হবে, তারপরে ওইটাকে বাস্তবে পরিণত করতে হবে। তো এর জন্য আমি বইয়ের মধ্যে অনেক কিছু লিখে গেছি। Those are the reflection of my life, but it's not only my life, it's the reflection, like you said, of the people I've gone along with. হ্যাঁ, আসলে আমি আপনি সবাইকে মিলে আমাদের সমাজ, আর আমি আপনার এক্সপিরিয়েন্সটা ওই সমাজের এক্সপিরিয়েন্সটা হয়ে যায়, যার ফলে I try to catch the history, the narrative, what was going on in that period of time. যেমন আমি শুধু আমার কথা লিখি নেই, আশেপাশে কি হচ্ছিল, লোক কি করছিল, কারা কি করছিল, সবগুলো লেখার চেষ্টা করছি। এমনকি there are times when I have gone even universal, যে আমাদের রিসেশন হয়েছে, রিসেশনে কি তার আমাদের উপরে কি এফেক্টটা তার হয়েছে, এগুলো আমি বর্ণনা করার চেষ্টা করছি। So I try to make this book historical, putting all the historical facts together, and the people who I went along, তো তাদেরও সব যেভাবে আপনি বললেন নাকি
ওইসব নিয়েই আমি লেখার চেষ্টা করছি। বাট হোয়াট আই ডিড ওয়াজ আই ট্রাই টু রাইট ইন এ লিটারারি সেন্স। আই ওয়ান্টেড টু দিস বুক টু বি such that it is read in schools, colleges when I am gone, because people have to know the book and the style of the writing. আমি আসলে been very fortunate in life because I went to a very good school and I had a very good teacher. আসলে অনেক সময় অনেক বাচ্চারা ওই সুযোগ পায় না, ভালো টিচার পায় না। ভালো টিচার পাইলে ওই টিচারের কিন্তু ইনফ্লুয়েন্সটা ওই স্টুডেন্টের উপরে অনেকখানি পড়ে, যার ফলে সে তার লাইফকে সে ওইভাবে গুছিয়ে নিতে পারে। তো আমি খুব একটা ভালো টিচার পেয়েছিলাম। তিনি ছিলেন আমেরিকান, সিস্টার অ্যানেট, আমেরিকান নান। আমি যখন কুমিল্লা অলরেডি ফাতেমা কেমব্রিজ স্কুলে পড়তাম, আমি জানি যে বন্যাপা ওই স্কুলে পড়ছিল একসময়। ওই স্কুলটা খুবই ফেমাস স্কুল ছিল। হ্যাঁ, তো ওই স্কুলের ওই টিচারটা আমেরিকান, সিস্টার অ্যানেট, সে আমাদের লিটারেচার পড়াইছে। আমি স্টাডি লিটারেচার এট ক্লাস 7 and that also was done in English. তো উনার যে শিক্ষাটা তখনকার সময়ের যেভাবে লিটারেচার উনি শিখাইছেন, বুক রিপোর্ট করাইতেন আমরা দিয়ে, তারপরে বুকের জিসটা আমাদের ছোট করে লিখতে হইতো। ওই যে ডিসিপ্লিন, ওই যে শিক্ষাটা আমি এখন এই বইটা লিখতে গিয়ে প্রয়োগ করছি আর কি, যার ফলে I had an advantage because I knew a little bit about. You realized that you are a good writer as well. I like to think that I'm a good writer. আমার মানে অনেক জায়গায় অনেক কিছু অনেকে লেখালেখি করছে, তার মধ্যে আছে যে I want to write an উপন্যাস, একটা উপন্যাস লিখবো, একটা নোবেল লিখবো, কিন্তু আমি নোবেল লিখতেছি। কিন্তু this is the first book I've written, but I'm also writing a novel, fiction লিখতেছি আর কি। আমরা কিভাবে লন্ডনে আসছি, কিভাবে কার কি হয়েছে, আপনার বইতে থাকি। আমাদের যেহেতু একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, তার আগে একটু জানতে চাই যে সাধারণত আমরা এগেইন একটা ভেরি জেনারেল পারসেপশন, যারা ব্যবসায়ী হয়, আপনি ব্যবসায় সফল হয়েছেন, আপনি একেবারে জিরো থেকে মিলিয়নিয়ার হয়েছেন, এবং আপনার ব্যবসার যে প্রসার আপনি শুরু করেছেন ডিফারেন্ট সেক্টর, আমরা সেই ব্যাপারে আলোচনা করব। সেখান থেকে গিয়ে এখন জীবনের এই অংশে এসে আপনি অনুভব করছেন যে আপনি একটি বই লিখবেন, কিন্তু সেটা শুধুমাত্র আত্মজীবনীমূলক বই নয়, যে আমরা অটোবায়োগ্রাফিতে দেখি যে ইউ অনলি টক অ্যাবাউট ইয়োরসেলফ। যেটা আমি বলছিলাম যে আমার এখানে মনে হচ্ছে যে আপনি আমাদের কমিউনিটির বিভিন্ন পরিচিত মানুষজনদেরকে নিয়ে এসেছেন যারা আপনার বন্ধু, তাদের কথাও কিন্তু তারা আপনার জীবনের পথ চলার বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে কিভাবে তারা প্রভাব ফেলেছে সেই সমস্ত কথাগুলো বলেছেন। আপনি আপনার রাজনীতিতে আপনি কি করে কনজারভেটিভ পার্টির সঙ্গে যুক্ত হলেন, এবং আপনার এই কনজারভেটিভ পার্টির রাজনীতি আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলেছে, সেই সমস্ত কথাগুলো আপনি অটোবায়োগ্রাফিতে যেভাবে রিফ্লেক্ট করে সেভাবে রিফ্লেক্ট করেননি, আপনি মোটামুটি একটা জার্নি হিসেবে তুলে ধরেছেন। অ্যাবসলিউটলি রাইট। সেই ব্যাপারে জানতে চাইবো আগে। তার মনে হচ্ছে আপনি আমার বইটা পড়ছেন। থ্যাংক ইউ সো মাচ। I'm so grateful to you. Thank you. দর্শক, আমরা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি। এই স্বপ্ন ছোঁয়া মানুষটির সঙ্গে আরো কিছুক্ষণ সময় কাটাবো বিজ্ঞাপন বিরতির পরে এসে। মিরাকল অন ব্রিক লেন লিখেছেন মুকিম আহমেদ। পেশায় ব্যবসায়ী হলেও তার সঙ্গে কথা হচ্ছে তার স্বপ্ন ছোঁয়ার গল্প। আসুন আবারও ফিরে যাই সেই আলোচনায়। মুকিম আহমেদ, আপনার কাছে কথা হচ্ছিল এই মিরাকল অন ব্রিক লেন বইটি নিয়ে। এই বইটির আপনি বলছিলেন বিজ্ঞাপন বিরতিতে যে এই বইটি লেখার একটি বিশেষ ধরন আপনি ব্যবহার করেছেন। টিপিক্যাল আমরা যে অটোবায়োগ্রাফি দেখি সে ধরনের না। তো এই বইটির রাইটিং স্টাইল সম্পর্কে আমাদের দর্শকদের সঙ্গে যদি রাইটিং স্টাইলটা হচ্ছে এমন যে আই হ্যাভ মেড ইট লিটারেরিক্যাল ওয়েতে আমি লিখছি বইটা, যার ফলে দি ওয়ার্ডস অ্যান্ড দ্য ফ্রেজেস আই হ্যাভ ইউজড ইন এ কোয়াইট প্রিসাইজ ওয়ে। হ্যাঁ, যার ফলে I think people will, when they start reading it, they will want to read it more. হ্যাঁ, আর ফ্লোটা ইজি, যাতে করে মানে ব্যাঘাত পায় না লোক পড়তে। এটা আমি চেষ্টা করছি উইডম ক্রিয়েট করতে। And I also given it a vivid description. I've given a vivid description of what was happening when the bomb blasted in Brick Lane. I give it a very. আপনি ওখান দিয়ে শুরু করেছেন মিরাকুলাস এসকেপ বলে আপনার প্রথম চ্যাপ্টার। হ্যাঁ, মিরাকুলাস এসকেপ। হ্যাঁ, মিরাকল অন ব্রিক লেন, মিরাকুলাস এসকেপ, সবকিছুই ব্রিক লেনে মিরাকুলাসলি হয়ে গেছে আর কি। আমাদের ব্রিক লেনটা হ্যাজ প্লেড এ বিগ পার্ট
in the transition period of the Jews, Huguenots, Indians, Bangladeshi. It is a thoroughfare for different communities coming in. আপনার জীবনে আমি যদি বলি যে ব্যবসায়িক জীবন বলেন, আপনার কমিউনিটির সঙ্গে আপনার যে যোগাযোগ, রাজনীতির সঙ্গে আপনার যে যোগাযোগ, সবকিছুই কিন্তু ব্রিকলেনকে ঘিরে। কিন্তু সেখান থেকে আপনি একটা, আপনার বইতে যেটা আমার মনে হয়েছে যে ইউ হ্যাভ রিফ্লেক্টেড অন ইউর জার্নি, অলদো দ্য পোস্ট ইজ ব্রিকলেন, কিন্তু সেখান থেকে আপনি আপনার জার্নিটা বিভিন্ন জায়গায় যে ছড়িয়েছেন, বিভিন্ন স্তরে নিয়ে গেছেন, সেটা রিফ্লেকশনটা খুব ইন্টারেস্টিং। এবং যেটা আপনি বলছিলেন যে আমার যেটা পড়ে মনে হয়েছে যে আমার বিশ্বাস অন্য পাঠকরাও, যারা আমার মতন সাধারণ পাঠক, তারা রিলেট করতে পারবেন খুব ইজিলি যে যেই চরিত্রগুলোর কথা আপনি বলছেন, তাদের নামে আমরা তাদেরকে না চিনলেও এই চরিত্রগুলো কিন্তু আমাদের আশেপাশেই। সুতরাং খুব ইজি মনে হয় যে এই চরিত্রটাকে তো আমি চিনি, তাকে তো আমি চিনি। সুতরাং এই স্টাইলটা আপনি কেন অ্যাডপ্ট করলেন? আমি ভেবে নিছি যে যেটা ঘটতেছিল ব্রিকলেন, অ্যারাউন্ড ব্রিকলেন, যে মনিকা আলীর বইটা সম্পর্কে আমি লিখছি এখানের মধ্যে। তারপরে আরো অনেক লোক আছে যারা দে হ্যাভ পাস থ্রু ব্রিকলেন। হ্যাঁ, ব্রিকলেনে কি হচ্ছিল, আমাদের শাবানা বেগম বলে একটা মহিলা আছেন, শি ইজ রিটেন এ ভেরি গুড বুক from Sylhet to Spitalfields, and she has gone on and interviewed a lot of people in Brick Lane. আমাদের যে স্কটিং হইতো, আমাদের বাঙালিদের যে বাড়িঘর থাকার ছিল না, আমরা খুব সংকটে ছিলাম, তো সেই সব বিষয় নিয়ে ও একটা রিসার্চ করছে। আই থিঙ্ক she did a PhD or whatever she has done on Queen Mary University থেকে ওটা করা হয়েছিল। তো she has, in fact, I was right in the middle of it when all this was going around Brick Lane. So I was right in the middle, and I sometimes feel that, my God, my community has gone through so many phases, so many difficulties, so many problems, but we are here. Look, we got 4 members of parliament, we have got doctors, cases. So we have really progressed from where we were. We have gone on and on and on, mashallah. And you're part of that journey. I'm part of the journey. So I want to celebrate the success of my community, and this book is a part of that success, that we have come with nothing. I have written it in my book that the last page I said I have come with £5, and Island Advertiser 1980 se likse je he came with £5 in 20 pounds likse, in fact আসলে £5 ইয়ার ছিলাম। আমাদের বাংলাদেশ ব্যাংক তখন £5 বেশি দিত না, বাংলাদেশ থেকে আনতে আর কি। এক্সচেঞ্জ কন্ট্রোল ছিল বাংলাদেশেও, এই দেশেও তখন এক্সচেঞ্জ কন্ট্রোল ছিল। এই দেশের বলতে গিয়ে এই দেশের যে এক্সচেঞ্জ কন্ট্রোল কেন হয়েছিল, কেন গেল, তার থেকে যে আমি টাকা পয়সা বানাইতে পারছি, এটাও আমি লিখে গেছি বইয়ের মধ্যে। যে ব্যাংক অফ ইংল্যান্ডের এক্সচেঞ্জ ছিল যে আপনি 2000 পাউন্ডের বেশি পাঠাতে পারবেন না দেশে, আপনি যত পয়সা আর্ন করেন না কেন, অনলি লিমিট ওয়াজ 2000 পাউন্ড ইউ কুড সেন্ড টু ইয়োর কান্ট্রি অফ অরিজিন, হোয়ার এভার ইউ কাম ফ্রম, বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, 2000 ভাষায়। আমার কাছে লাইসেন্স ছিল তখন, I could collect this money from people. But these are all journeys yes, in your life. And also I have also mentioned, and I have also how Bangladesh was created and what has happened in Bangladesh during the War of Liberation. That also I have touched. So I tried to make it the story universal, that everybody's story. Amar je story ta amader sokolerই সেই story. এর জন্য it's something I think is a historical factors, historical importance এই বইটার মধ্যে আছে। আর I think I have written it nicely. আমি একটু মানে confidently বলতে পারতেছি যে because I feel I have written it nicely. Some people have told me that I have written it nicely. Those who have read it. সেই সিদ্ধান্ত দর্শকদের উপরে ছেড়ে দিলাম, পাঠকদের উপরে ছেড়ে দিলাম। বাট অবশ্যই আপনার পয়েন্ট অফ ভিউ থেকে you have given your 100%. আমাদের দর্শকরা নিশ্চয়ই এই আপনার বইয়ের ব্যাপারে তো উৎসাহিত হবেনই, কিন্তু আমরা সাধারণত এই ধরনের সাকসেসফুল মানুষদের জীবনের গল্প শুনতে চাই, তাদের পাওয়া না পাওয়ার গল্প, আপনার স্বপ্ন ছোঁয়ার গল্প শুনতে চাই। তো নিশ্চয়ই দর্শকরা জানতে চাইবেন, কিছু কিছু তারা তো জানেনই অবশ্যই, যে আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিলেন। সেজন্য আমার সূচনা বক্তব্যে আমি বলেছি যে ইট কাঠ পাথরের লোহা লক্করের সঙ্গে আপনার প্রথম জীবনে বসতি থাকলেও আপনি প্রকৃতির সঙ্গে একটা সখ্যতা গড়েছেন, প্রকৃতির কাছ থেকে আপনি অনুপ্রেরণা নেন, এবং সেই প্রকৃতি এবং রবীন্দ্রনাথ
এই দুটো জিনিস আপনার জীবনকে পরিচালিত করে আমি জানি অ্যাবসলিউটলি আই লাইক রবীন্দ্রসঙ্গীত গান শুনি কবিগুরুর যে ফিলসফি অফ লাইফ এন্ড আই হ্যাভ অলসো সেড ইট হিয়ার লাইফ ইজ হোয়াট ইউ মেক আউট অফ ইট উনি কিন্তু খুব দাস হি ওয়াজ এ গ্রেট ফিলসফার হি থট অফ লাইফ the ups and downs of life and where we have come from, where we are going. উনি খুব ডিপলি ভাবে চিন্তা করতেন উনি চিন্তা করার কারণ আছে because he was জমিদার see with my businesses I have done so many different businesses but I have come to a conclusion at a point whereby like রবীন্দ্রনাথ ঠাকুর উনার জমি জামা জমিদারি সব ছিল টাকা পয়সা ইনকাম আসতেছে আর উনি বসে বসে লিখে যাচ্ছেন হ্যাঁ তার কোনো চিন্তা নাই টাকা পয়সা কি করে আসবে না আসবে I have come to a stage like my রবীন্দ্রনাথ ঠাকুর যে ইনকাম আমার আসতেছে আমি বসে বসে অন্য চিন্তা ভাবনা করতে পারছি now it's time to reflect on life so I'm in a good position in my life where I can reflect on my life তার জন্য আমি বলবো যে আমার এক্সপেরিয়েন্সটা আমি সবাইকে বলতে চাই যে আমি I have done so many different businesses but at the end I've come to properties and I think সবাইকে আমি এটাই বলবো আমার বইয়ের মধ্যে আছে যে আপনি প্রপার্টিজে যাবেন ট্রেডিং করবেন আমার দর্শকদের জন্য একটুখানি বলে দেই যে আপনি বললেন যে আপনার বিজনেস ক্যারিয়ারে you have traveled from one business to another yes so আমরা জানি যে from electronics to hospitality from travel to finance from wholesale distributors to catering and now you are the president of or Conservative Friends of Bangladesh chief exec of Quantum Securities the property company so you are now into asset business yes so অবশ্যই আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে বিকজ আপনি বলছেন যে অ্যাসেট ব্যবসা একটি মোটামুটি সিকিউর এবং কম লেস রিস্কি বিজনেস যেমন আমি আমার বইয়ের মধ্যে বলতে গেছি আর কি যে যারা এরিস্টোক্রেট আজকের যারা এরিস্টোক্রেট তারা 5 পুরুষ 10 পুরুষ আগে ওরা আমাদের মতো ছিল সাধারণ মানুষ তারা এরিস্টোক্রেট কি করে হয়ে গেল ওই যে প্রপার্টি এই দেশের তো আইন ছিল যে সব কিছু প্রপার্টি বড় ছেলেটাই পাবে ছোট ছেলেরা মেয়েরা কেউ কিছু পাবে না যার ফলে এরা ওই যে বড় ছেলে আর পরে বড় ছেলে ওরা শুধু বড়ই হইতে থাকে দে বিকাম অ্যারিস্টোক্রেটস ওভার দ্য ইয়ার্স দে বিকাম মানে বড় লোক হয়ে যায় অ্যারিস্টোক্রেট হয়ে যায় তা অ্যারিস্টোক্রেসিটা ওইভাবেই আমি বলবো যে ওই এট দ্য এন্ড অফ দ্য ডে come to the conclusion that properties if you buy a property now in 10 years time it will double its prices in 20 years time it will triple so you do your transactions you do your business you do whatever you are doing আপনি চাকরি করতে পারেন বা ব্যবসায়ী হইতে পারেন যেটাই কাজ করেন না কেন আপনি ডাক্তার হইতে পারেন but at the end of the day come back to properties because this is the one thing which will stay as an asset all for your children for your grandchildren on and on so আমরা আরেকটা কথা এখানে বলতে চাবো আমি যদি এটা আমি আমার বইয়ের মধ্যে কভার করি নাই যে Jewish people have become rich and powerful because of properties and because education and properties if you can get this let's move to your contribution to the community work yes so আমরা আমাদের কমিউনিটিতে আপনাকে অন্যভাবে চিনি you support small businesses you support small organizations and individuals as well with your mentorship and even with finance as well support yes so এবং সর্বশেষ আমরা জানি যে সিলেটে মুক্তিযোদ্ধাদের কবর বা মুক্তিযোদ্ধাদের তাদের যে শেষ আশ্রয়স্থল সেটার ব্যাপারে আপনি একটা বড় কন্ট্রিবিউশন করেছি আমি রিসেন্টলি সেই ব্যাপারে যদি আমাদের আমি অ্যাকচুয়ালি আমি সিলেট শহরে গণকবর বোধহয় গণকবর actually I was a student leader when I was Silet Government College আর আমি আমার ক্যাবিনেটের শুধু আবুল হোসেন ভাই যে আমাদের ভিপি ছিল সে যায় নাই ইন্ডিয়াতে আর আমি যাই নাই আর আমাদের ক্যাবিনেটের সবাই ইন্ডিয়াতে গিয়ে মানে মুক্তি বাহিনী হয়ে গেছিল আর কি তো আমাদের দুজনের আক্ষেপ ছিল যে আমরা যেতে পারিনি তো ওই যে আমার যে একটা আক্ষেপ ছিল যে আমি দেশের জন্য কিছু করতে পারিনি আমাদের ইন্ডিপেন্ডেন্স হয়ে গেল I haven't played a part in it so I want to in a small way I want to be there with the martyrs who has given their life if I can be a part of that এর জন্য আমি এটা কন্ট্রিবিউশন করছি আর কি আমি আরো করব সালাম ভাই আসতেছেন আমি আরো করব আমি হইছে কি একটা বয়সের সময় আসলে মানুষ they reflect on their life and they want to leave something for the community for the public for একটা
তৃপ্তি পায়, আনন্দ পায় এটা কিছু করে যেতে পারলে। সো আই এম অলসো থিঙ্কিং অফ ওয়ার্কিং উইথ কুইন মেরি ইউনিভার্সিটি, যারা আমাকে ফেলোশিপ দিয়েছে ওদের সাথে একটা B3 বা স্কলারশিপ বাংলাদেশ থেকে ছেলেরা এখানে এসে পড়বে, সেই টাকাটা আমি দিব, এরকম একটা আমি একটা চিন্তা ভাবনা করতেছি। আমাদের tell us a little bit about your fellowship from Queen Mary. কুইন মেরি তো ফেলোশিপটা আমি পেয়েছি এই কারণে যে দে হ্যাভ gone around our community and the area, East London area, and they found me appropriate that they should give me this fellowship because I have contributed towards the business community and towards the fabric of the East London, and যার ফলে তারা আমাকে ওই একটা ফেলোশিপ দিয়েছে আর কি। So I'm very grateful them. In fact, they also wanted me to be there on their board in those times. This happened it started in 2007, and in 2009 they gave me the fellowship. It's a great honor. They recognized me, and I was marched through the hall, and like they go doing household lords, The ceremony was fantastic, and it was a little bit great honor. Great honor. It was a little bit too much for me. Our money as the principal council, I'm such a small man, and you are giving me such a big reception. Am I fit for it? এরকম ভাবতেছিলাম আর কি। যেমন আমি ইয়েতে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে I went on a debating society, debate করছি, আমার বইয়ের মধ্যে এটা আছে, that I went to Cambridge, and in fact I took Farooq Bakht with me. When I went there, he was with me, and I was a little bit shy not to go, but then Farooq Bhai, so how did you get into politics? I got into politics, I believe, and your আপনার বর্তমান পরিচয় কি পলিটিক্স? আমি পলিটিক্সে আমি প্রেসিডেন্ট অফ কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশ। আমি দেশের রাজনীতি করছি, ওই যে আমাদের ছাত্রলীগ করতাম, শেখ মুজিব বঙ্গবন্ধুর পার্টি করতাম, ওনার ছাত্রলীগের আমি ছিলাম কমন রুম সেক্রেটারি ফার্স্ট ইয়ারে যখন আমি পড়তাম আর কি। তারপরে I was at school, I was school captain, hostel captain. No, but how did you get involved in mainstream politics? I think I have got an urge to do something for the community. I have got an urge to create something, to do something, যেটা বলতেছি আর কি। তো এখানে এসে ওইরকম একটা I felt that conservative party is all to do with progress, to improve the quality of your life, to improve yourself, to even education. If you are highly educated, I think you are conservative. I'll say my description of conservatism is you could be rich in not only in wealth, but it could be rich in knowledge as well. Which is unusual, because usually Bangladeshis or immigrants are most of the time supporters of Labour Party. Yeah. তো আমাদের মধ্যে ওটা ইনগ্রেন্ড হয়ে আছে না, যে আমরা দেশ থেকে আসছি, যারা আমরা লেবার, এখানে আমরা লেবার করতে আসছি, কাজ করতে আসছি, এটা একটা সেন্টিমেন্ট, একটা ভাব আমাদের মধ্যে শুরু থেকে। বিকজ when Britain wanted Labour Party people from the third world countries, they wanted them to come here and do labor works, in the sense the manual work. যার ফলে আমরা যারা প্রথম আসছিলাম তারা কিন্তু ওইভাবেই চিন্তা করে আসলাম যে এখানে কাজ করব, ম্যানুয়াল কাজ করব, করে আমরা দেশে বেরিয়ে যাব, আমরা এই টাকাটা, এইরকমই আমাদের মনোবৃত্তি ছিল। কিন্তু পরে দেখা গেছে কি না, আমরা উই ওয়ান্টেড টু সেটেল হিয়ার। ওই যে স্পেশালি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্সের পরে পিপল ফেল্ট that they should bring their family here in England, and they want to settle here. So things have really moved on. আমাদের চিন্তাধারা, আমাদের যে মেন্টালিটি, ওটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে। And how do you see that journey now in 2025? Yeah, Bangladesh is into mainstream politics. We are into mainstream politics. We have got 4 members of parliament. We are everywhere, right? And আমি একবার 10 Downing Street ছিলাম, একটা পার্টিতে গেছি আর কি। তো বরিস, the prime minister, he came in and he spoke to a guy that he was the head of COVID medicine distribution, and he was the head, and this is a Bengali guy, I have forgotten his name, I'll tell you in a minute. And ওই ছেলেটার নাম যখন বললো, আর ওই ছেলেটা পরে এসে আমার বললো, চাচা চিনশুন নি, আমি অমুকের ছেলে। I felt so proud. Then look, prime minister comes in the whole, so many powerful people in that room, and he said, this boy, this young man was in charge of the COVID something, and he dispensed his duty so efficiently. তার নামটা আমি বলতেছি আপনাকে। আরে তো আমি তার খুব চেষ্টা করছি পলিটিক্সে আনার জন্য, বাট হি ইজ এ প্রফেশনাল, হি ইজ এ ডক্টর, হি ডাজন্ট ওয়ান্ট টু কাম ইনটু পলিটিক্স, হি ফিল দিস ইজ সামথিং ডিফারেন্ট। আমি বললাম, তুমি পলিটিক্সে আসলেই তুমি হেলথ মিনিস্টার, হেলথ সেক্রেটারি হয়ে যাবা, তুমি আসো, তোমাকে আমরা এ করবো, ইউ আর এ ব্রাইট গাই। অ্যান্ড হি ইজ নট অনলি দ্যাট, হি ইজ এ লিডার। ওর কথাবার্তা বলে বুঝতে পারছি যে you also, I know that you also work as a mentor to young British Bangladeshis who are into politics. Yes.
And or who is coming up as a Yeah. businessman as well. If he's a businessman, I want to help him, give him my experience, what I have experienced in life, and tell him, look, you have to have the integrity. You have to be successful. You must be able to commit. Your commitment should be, whatever you commit, you must fulfill your commitment. But as chair of British Bangladeshi Conservative Party, Friends of Conservative Party, I have seen you mentoring Yes. young Bangladeshi men Yeah. and women Yeah. into mainstream politics. Yes, I try to, so that because politics যদি আমরা না থাকি তাহলে আমরা তো পাওয়ার থাকবে না আমাদের. We have to be not only the law takers, we must be the lawmakers as well. Parliament makes the laws, so we Bengalis should be there to make the laws which affects us all. So these are things that are very important. Not only from business point of view, not only wealth, but knowledge and power. All we have to be there everywhere, and then only will be a successful community. So in terms of I've covered all that in my book. I've got different Absolutely. chapters and I've written it. And in this book, you also talked about kind of an interesting experience with David Cameron in Yes. terms of immigration. yes, So share that with us. it is a little bit political. Like I must be very careful how I say it, because for that only, David Cameron should have given me an honor, because this is so we'll consider that important. later. But Yeah. share that experience. Experience with is, আমাদের viewers-দের সাথে share করুন। আমাদের এটা হচ্ছিল কি, আমাদের লোকটার নাম আমি বলতেছি, is the owner of Kingfisher Group, Comets, on our Stanley. Stanley is a very big guy. Yeah, it was Stanley. আমাদের Lord Sainsbury was there in that meeting. There were 4 or 5 of us. Very exclusive meeting, and I'm so fortunate to be in that meeting at that time. It was something very big for me. 5-6 জন লোক আমরা, মানে বড় বড় লোক সব, আর I'm the smallest of the small in there. And then Stanley was giving very hard time to David. Stanley saying, you guys are not doing anything. Our boys here, our children are being made into terrorists, and you guys don't do anything properly. এটা বলে ডেভিডকে খুব ইয়ে করছিল, নাকুচ করে ছাড়ছিল। তো আমি দেখলাম যে ডেভিড খুব আপসেট হয়ে যাচ্ছে, because he was really coming very forceful onto David. আর ডেভিড ওর আবার আমি শুনছি আর কি, ডেভিড has take so much and then he can bust as well. So he came to the point of almost busting. Then I took the cue from Stanley. I said, it's not David's fault or the conservatives' fault. It's not the labor's fault. It's the system. The system is such that people who come here for the mocks and they come from a society which is 200 years old. So you take yourself. 200 years ago, you used to have one boy in your family that you sacrificed to go and fight the crusades of the আগে religious war গুলা করতো। তো সেই সময় থেকে আমাদের এই ছেলেরা আসতেছে ইংল্যান্ডে আইসা, because they are so much behind in knowledge, যার ফলে ওরা ওই বাচ্চাদের এসে বলতেছে যে মুসলমান ছাড়া কেউ বাঁচতে পারবে না, all the world only should the Muslims can live, the rest are kafirs, they don't deserve to be alive, they must all be destroyed and made instinct. In the extremist view. That is the extremist view. So আমি বললাম যে এটা extremist view because it's so many years old, the things have moved, world has moved on, so we have to move on with the world, right? তো আমি বললাম যে আমরা ওই সব লোকদের যারা দেশে ওই ফিলসফিতে আছে, তারা এখানে এসে আমাদের বাচ্চাদের এটা পড়তেছে, তো ওদের যদি তুমি শিক্ষা দিয়ে দাও, ওদের সাথে যদি if you teach them the history of the world, New World or England, United Kingdom, then they will know what is happening and they will not teach our children to be extremist. তো এই বলাতে ডেভিড ক্যামেরন পাওয়ারে গেল, তখন সে করলো কি, if you come to England, you must take a test and know the history of England, right? And learn the history of the country that you would like to belong. And you must have knowledge of English as well. So it was me, and in fact, David Cameron took it up so seriously. What I tried to pull the grudge from David towards me. Stanley came for me then. He left him alone. So he was arguing with me. So that David Cameron asked Oliver Letwin, his policy advisor at that time, I've got that letter in my book as well, to take me out for lunch, for that view, and what I said, how effective that was. In fact, I played a big role
in formatting this law. But that's also your political journey. Gave you the political maturity. David took it up and then asked his political advisor to meet me. ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসছি, গল্প করছি সেই স্বপ্ন ছোঁয়া মানুষটির সঙ্গে। বিজ্ঞাপন বিরতির পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এসেছি সেই স্বপ্ন ছোঁয়া মানুষটির সঙ্গে কথোপকথনে। তার জীবনের বিশ্বাস, যে কোনো সংঘাতে, যে কোনো সংঘর্ষে, যে কোনো কঠিন মুহূর্তে নিজের উপর বিশ্বাস রাখাটাই হচ্ছে জীবনে এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি। মুকিব আহমেদ, 1994-এ আপনার জীবনে একটা বড়, আপনার ব্যবসায়িক জীবনে একটি বড় ধাক্কা এসেছিল, ব্যবসায় বড় ক্ষতি হয়েছে, কিন্তু তারপরেও আপনি এগিয়েছেন, উঠে দাঁড়িয়েছেন, আবার নতুন করে জীবনে বাঁচার স্বপ্ন দেখেছেন। সেই অভিজ্ঞতা যদি আমাদের দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে চান। আমি এটা জানতে চাই এজন্যই যাতে আমরা অনেক সময় কঠিন মুহূর্তে ভেঙে পড়ি, কিন্তু কঠিন মুহূর্তেও যে মানুষ স্বপ্ন দেখে আবার উঠে দাঁড়াতে পারে, সেই গল্পটি আপনার কাছ থেকে শুনতে চাই। সেই গল্পটি আমি খুব সুন্দর করে লেখার চেষ্টা করছি আর কি, যে I had a big fire in my warehouse. I lost everything. I almost lost my mind. আমার এত কষ্ট হইতো যে আমি ঘুমিয়ে গিয়ে চিন্তা করে আমি ঘেমে যেতাম পুরোপুরি, আর বলতাম আল্লাহ তুমি কি করলা, what have I done that I should deserve this? তো এই চিন্তা ভাবনা করতাম, করার পরেও কিন্তু আমি হাল ছাড়িনি। আমি বলছি আই হ্যাভ টু মুভ অন। যেমন আমি একটা ডিসক্রিপশন লিখছি যে দুই পাহাড়ের মাঝখানে একটা টাইট রোপ ওয়াকার, সে ওয়াক করতে পারতেছে বিকজ অফ হিজ বিশ্বাস, ট্রাস্ট। হ্যাঁ, তো আমি ওই সময়টা আমার এত মানে খারাপ সময় যাচ্ছিল, আই ওয়াজ লাইক এ টাইট রোপ ওয়াকার। আমার ইন্স্যুরেন্স বাস্ট হয়ে ব্রোক হয়ে গেছে, আমি পাচ্ছি না, আমার ব্যাংক আমাকে ট্রাবল করে ফেলছে। হ্যাঁ, ব্যাংক বিসিসিআই বাস্ট হয়ে গেল, তারপর লন্ডন প্রভিন্সিয়াল ফ্যাক্টর চলে গেল। তো সিরিজ অফ একটা পর একটা ধাক্কা আসতেছে, বিরাট ধাক্কা। আমার নিজের কোনো ফল্টে না, এগুলো সব হাবিব ব্যাংক ওদের অপারেশন মানে নিয়মে সব চলে আসতেছে। এত বড় বড় ধাক্কা আসতেছে যে আমি বসে আছি উইন্ডোর পাশে বসে আছি, ওইখানের মধ্যেই বম ফুটে গেল, কিন্তু আমি মুহূর্তের জন্য বেঁচে গেলাম। হ্যাঁ, তো এতগুলো ঝামেলার পরেও আমি আল্লাহকে ভাবলাম, বলে আল্লাহ তুমি আমাকে করো। আল্লাহর থেকে বিশেষ আমি হারাইনি, কিন্তু আমার নিশ্চয় এই খারাপ দিনটা যেমন বৃষ্টি হবে, তুফান হবে, কিন্তু পরের দিন আবার রুদ্র আসে। আমি বললাম এই ঘটনাগুলো যেগুলো আমার উপরে আসতেছে, এগুলো চিরস্থায়ী হবে না, এরা সুদিন আসবে। ধৈর্য ধরো, বি স্টাডি, ডোন্ট গিভ আপ। হ্যাঁ, আরো বলতাম কি, আমার একটা ইয়াং ফ্যামিলি, বাচ্চারা আমার ছোট ছোট, আমি তাদের জন্য আমাকে বাঁচতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে। তো সেগুলোর ডিসক্রিপশনটা আমি খুব ভালো করে বইয়ের মধ্যে লেখার চেষ্টা করছি আর কি, যে when you are in difficulties, don't give up hope. হোপটা হচ্ছে এমন একটা জিনিস, আশা রাখতে হবে। আমি বলি না আমি এটা এখান থেকে বেরিয়ে চলে আসতে পারবো। যদি if you give up and if you surrender, then you go down, you don't, then you lose. Then you lose. You mustn't give up, you must keep on fighting. এটাই আমি ফুটে উঠার আমার বইয়ের মধ্যে আমি লেখার চেষ্টা করছি। এবারে আপনাদেরকে নিয়ে যাব একটুখানি তার সেই স্বপ্নের রাজ্যে, যেখানে তিনি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেন, যেখানে তিনি প্রকৃতির কাছ থেকে প্রাণ রস আহরণ করেন প্রতিদিন, নতুন রূপে, নবরূপে বারবার। চলুন ঘুরে আসি সেই স্বপ্ন রাজ্য থেকে। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তার,
ভাসে যায় তারে লাগে ভালো। ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। চাঁদের হাসি যেখানে বাঁধ ভাঙে সেখানেই তার স্বপ্ন দেখার শুরু। মুকিম আহমেদ, বাগান, প্রকৃতি আপনার কাছে বড় একটা আপনার জীবনের খুব কাছের একটা উপলব্ধি। প্রকৃতির সঙ্গে এতটা ভালোবাসা আপনার কি করে হলো? এটা একটা বিরাট কোয়েশ্চেন। আই থিংক আমরা এখানে দর্শকদের জন্য বলতে চাই এটা মুকিম আহমেদের একেবারে নিজের হাতে গড়া তার বাগান, নিজের হাতে গড়া, এবং আপনার প্রতিদিনের একটা বড় সময় এই বাগানে কাটে আমরা জানি। এবং আপনার প্রকৃতির সঙ্গে আপনার কথোপকথন হয়, গাছেদের সঙ্গে আপনার কথোপকথন হয়, মাছেদের সঙ্গে আপনার কথোপকথন হয়। সত্যি কথা, সত্যি কথা। Actually, the nature lives within us, right? Within us, and some people feel that nature more than the others. So, some people are more creative than others. Allah Ta'ala সবাইকে সমানভাবে ক্রিয়েট করে না, কাউকে একটা দিকে দেয় তো আরেক দিকে তারা কম দিবে, আরেকজনকে বেশি দিবে। তো সেইভাবে আমি বাগানটা আমার কাছে খুবই একটা পাস টাইম। আমি কিন্তু আমার লাইফে আই হ্যাভ বিন very stressed. I have done so many different businesses. You can see from my book. I was restless. I'm very restless. I can't sit idle. I must always do something. তো ওই রেস্টলেস লাইফে যখন আমি বাগানে গিয়ে কাজ করি, আমি যেন I lose myself in there, and I get so involved that আমার যে প্রেশার, আমার যে কষ্ট, আমার যে দুঃখ, আমি সবটা ভুলে যাই। ভুলে গিয়ে ওই ক্রিয়েটিভনেসটার মধ্যে চলে আসে। এই যে ফুল লাগালাম, ফুলটা ফুটলো, অদ্ভুত লাগে, অদ্ভুত একটা ভাব। আর আমি তো একটু যোগ করতে চাই যে আমার মনে হয় যে যেটা আমার বইটি পড়ে মনে হয়েছে, প্লাস আপনাকে এতদিন ধরে কমিউনিটিতে চিনি, মনে হয়েছে যে আপনি প্রকৃতির কাছ থেকে প্রতি মুহূর্তে শেখেন। প্রকৃতির কাছ থেকে উদারতা শিখছেন, প্রকৃতির কাছ থেকে বাঁচার লড়াই শিখছেন, প্রকৃতির কাছ থেকে আমাদের যে জীবনের উপলব্ধি, যে এক একটা ফেজে যখন একটি গাছ ছোট থাকে তাকে যেভাবে নার্চার করতে হয়, গাছটি যখন বড় হয় এবং গাছটি যখন পরিণত হয়, যখন সে ধীরে ধীরে আবার ফুল ফোটে, অন্য সবাইকে সে আনন্দ দেয়, সৌন্দর্য দেয়, সেখানে বিলিয়ে দেবার একটা আনন্দ। গাছ যখন ফুল ফোটে তখন কিন্তু সে তার নিজের জন্য ফোটে না, সে অন্যের জন্য ফোটে। এবং এই চরিত্রগুলো আমরা আপনার চরিত্রের মধ্যে দেখতে পাই। ডেফিনেটলি আমি এইভাবেই ভাবি। আমি বলি কি আমাদের প্রকৃতিটা, দি নেচার ইজ লিভিং উইদিন আস। যেমন আজকে ঝড় তুফান, আমাদের মুডও এরকম হয়, মেয়ে বলেন ছেলে বলেন, আমাদের আজকে মনটা খুব খারাপ, কালকে আবার রোদ, তা কালকে আবার আমরা হাসি খুশি, তা আমাদের মুডটা যেরকম ভাবে চেঞ্জ হয়, প্রকৃতিও সেভাবেই চেঞ্জ হয়। তুফান হবে, বর্ষা আসবে, আমাদের জীবনে নিজের উইদিন আওয়ার সেলস, ইনার সেলফ, আমাদের মধ্যে ওইটা হয়। কিন্তু আমরা আমাদের মনটা, আমাদের মাইন্ড, আমাদের ফ্যাকাল্টি ওইভাবেই ওই ইয়ের মতো উত্থান পতন হয়। বাগান করার সময় কোথায় পান? এটাই তো অবাক কাণ্ড। আমি তো আরেকজনকে চিনি, সে আমার থেকে আরো বেশি ব্যস্ত, এত ব্যস্ত থাকে, তার মধ্যেও সে ওই বাগান করার সময় পেয়ে যায়। তা আমি তার নাম বলে তাকে লজ্জা দিতে চাবো না, বাট আই হ্যাভ লার্ন সামথিং ফ্রম হার এজ ওয়েল, বিকজ লার্নিং এর শেষ নাই। তো সে ওই এত ব্যস্ততার মধ্যে থেকেও সে সুযোগ করে বাগানটাকে দেখাশোনা করতে পারে। আপনি একজন মানে মিলিয়নের ব্যবসায়ী, আপনার সমাজের কাছে, আপনার বন্ধু বান্ধবদের কাছে, আপনার কমিউনিটির কাছে অনেক আপনার কন্ট্রিবিউট করার আছে, তার মধ্যেও বাগান, প্রকৃতির জন্য আপনার সময় থাকে বরাদ্দ। এর মধ্যে আরেকটা আমি বলবো যে আই এম কোয়াইট in a way I'm selfish here as well, because the gardening takes me away from the rest of the world, and when I am there, so my mind is crystallized হয়ে যায় with the nature, যার ফলে it gives me a pause in my life. And I think people who can convert their active life into something completely different from whatever they were doing, they will have a
better chance of having a good life. তার জন্য আই এম ফিট, আই এম কোয়াইট ওল্ড, আমি উর্মি থেকে অনেক বেশি 20-22 বছরের বড়। তো তার ফলেও আমি আই মেনটেন মাইসেলফ দ্যাট বিকজ আই এম ফিজিক্যালি ফিট, physically I do the work, so that keeps me supple as well and easy as well. তো আপনাকে বলবো যে কোনো একটা হবি থাকাটা আমাদের ভালো। যদি হবি থাকতে পারেন, then you can, whatever you are doing, you can divert yourself to that hobby. Absolutely. আমাদের যেহেতু সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, obviously আপনি এসেছেন এদেশে 1974 এ। হ্যাঁ। তখন ব্রিকলেন, ইংল্যান্ড সবকিছুই যে ধরনের একটা অবস্থানে ছিল, আজকে 2025-এ এসে আপনার এই 74 থেকে 2025-এ আপনার জার্নি, সেখানে 51 years অনেক চড়াই উতরাই ছিল, কিন্তু পাশাপাশি আমাদের কমিউনিটিও সেই চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। সেই রেশিয়াল মুভমেন্ট থেকে শুরু করে ব্যবসায় ধস, রিসেশন, সবকিছু মিলিয়ে 2025-এ এসে আপনার এই জার্নিকে খুব সংক্ষেপে যদি আমি বলতে বলি, কি বলবেন? বলবো we have come, we have seen and we have conquered. এটা কথা আছে না, যে গ্রিকের একটা জুলিয়াস সিজারের একটা আছে, I have seen, I have conquered. ওইভাবে আমরা আসে খুব মানে we were very minute, very small, and then slowly we have gone on and acquired wealth বলেন, knowledge বলেন, and we have become a substantial community now. And এটা একটা মানে ভাবার বিষয় যে আমরা কোথায় ছিলাম, কোথায় চলে গেছি। আমি যখন ইয়েতে ভিসার জন্য গিয়েছিলাম তখন আমার মনোবৃত্তিটা কেমন ছিল, আর আজকে এই 50 বছর পরে আমার মনোবৃত্তিটা কেমন হয়ে গেছে। So it's really a journey, and the confidence level has gone from 0 to almost 100%. So therefore I would be grateful to Allah Ta'ala যে আমাদের কমিউনিটিকে আমরা কোথায় ছিলাম, কোথায় কই উঠেছি, and then we want to progress. Sky is the limit and we must. আমাদের ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের শিক্ষা দীক্ষা আমাদের ফ্যামিলির মধ্যে থাকতে হবে, বাচ্চাদের আমরা লেখাপড়া শেখাবো, আর এর সঙ্গে সঙ্গে আমরা ওয়েলথ ক্রিয়েট করার চেষ্টা করবো। And the best way to create wealth is going to property. If you have a house, build an extension. আপনি বিবিসিসির মতন একটি প্রতিষ্ঠান, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স সঙ্গে আপনি যুক্ত ছিলেন, সেটার প্রেসিডেন্ট ছিলেন, 3 বার ছিলাম প্রেসিডেন্ট। সেই ব্যবসায়ীদের একটি অর্গানাইজেশনের জার্নি আপনার কেমন ছিল? I tried to help a lot of small businesses by advice, whatever way I could help, I helped them. And in fact, এখানে আমার ওই সময়টায় ব্রিটিশ গভর্নমেন্টও আমাদের গ্রান্ট দিয়েছিল টু হেল্প আউট স্মলার বিজনেসেস ইন দ্য কমিউনিটি, অ্যান্ড এমনকি আমরা বাংলাদেশকেও হেল্প করেছি বাই স্টেজিং এ এক্সপো 2005 এটা এক্সপো টু প্রমোট দ্য প্রোডাক্টস ম্যানুফ্যাকচার্ড ইন বাংলাদেশ। আমাদের বাংলাদেশি ব্যবসায়ী বাণিজ্যটাকে আমরা যাতে প্রমোট করতে পারি, ওইটাও একটা উই প্লেড এ বিগ রোল ইন দ্যাট এজ ওয়েল। সো আমরা I have participated in lots of different improvement for the community and for the society. I've been in lectures in Cambridge University as well. I have Oxford, I have been as well, and I have been to Metropolitan. Our boy mudde eta ache Metropolitan University kibabe when you come here, what you do and how you achieve things, and what has happened to me and how I did it all. And then the people who are listening, I said you can achieve it too, because this is the way to do it. আমি শুধু বলি না যে আমি এটা করছি, আমি বলে দেখাইতে চাই আমি কিভাবে করছি, যাতে করে আমার একজন পরে যারা মেন্টর পিপল দে ক্যান অলসো ডু ইট। এটা আমিও চেষ্টা করি আর কি। হোয়াট এভার নলেজ আই হ্যাভ গট, আই ওয়ান্ট টু পার্ট ইট টু মাই নেক্সট জেনারেশন। সো দ্যাট আপনার ভিশন কি? আপনি হাউ ডু ইউ ওয়ান্ট টু সি বাংলাদেশি কমিউনিটি? I want to see Bangladeshi community being more and more successful. The Indian community is so much more successful than us because they have had a head start for us. The Indian community has gone to Kenya, or different part of the world, or even here, they have been here before us. They have got 10-12 years lead, but we are catching up with them. Our kids are smarter. What do you see as deterrent factors or preventing Bangladeshi community progressing with the speed that you anticipated? I think because we are intellectually Bangladeshis and Sri Lankan people are, as from my experience I'm saying, we are more smarter, more intelligent than the other parts of India.
so because of the diet, whatever way we are built, I think if given time, if you give us another 20-25 years, you'll see that we are in the so much of us. আমাদের সময় একেবারে শেষ। মুকিম আহমেদ, আপনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। লিটারলি 30 সেকেন্ড। আই নো আপনার রবীন্দ্রনাথ আপনাকে তার প্রিন্সিপাল, তার ফিলোসফি আপনাকে খুব ইনফ্লুয়েন্স করে। রবীন্দ্রনাথের দুটো লাইন দিয়ে আপনি শেষ করুন, আপনার প্রিয় দুটি লাইন। আমার প্রিয় দুটি লাইন হচ্ছে, এটা খুব বেশি ফিলোসফিক্যাল, ভেরি evolutionary, I'll say, that she says, তুই ফেলেছিস কারে মন মন রে আমার। সে ওই সন্ধ্যা তারার পথে সে খুঁজে পাচ্ছে না তার নিজেকে। তার মানে হচ্ছে সে বলতে চাচ্ছে যে সে কই থেকে আসছে সে জানে না, তার জন্মটা কি করে কই থেকে হলো, সে মানুষটা কিভাবে হলো, মরার পরে সে ওই মানুষটা আবার কই যাবে, সেটা ভাবতে ভাবতেই উনি আকুল হয়ে পড়ে গেছে। তা আমরা লাইফকে নিয়েই উনি অনেক গবেষণা করছেন, and lot of things he has said and he has done, which is মানে ওই একটা মানে গন্ডির বাইরে গিয়ে উনি। অসংখ্য ধন্যবাদ মুকিম আহমেদ। আশা করি আপনার আমার বইটা কথা পাওয়া যাবে, একটু বলে দিলে ভালো হবে। অবশ্যই অ্যামাজনে পাওয়া যাচ্ছে বইটি, মিরাকল অন ব্রিক লেন। পাঠক যারা রয়েছেন এখানে, যারা বই পড়তে ভালোবাসেন, যারা নিজেদের স্বপ্নের সঙ্গে মুকিম আহমেদের স্বপ্ন মিলিয়ে নিতে চান, অবশ্যই তাদের জন্য আহ্বান থাকলো, বইটি দেখবেন, পড়বেন। অনেক অনেক কৃতজ্ঞতা জানাই মুকিম আহমেদ, আপনার স্বপ্ন ছোঁয়া সেই সমস্ত গল্প আশা করি আমাদের দর্শকরা। অ্যামাজন এন্ড মুকিম আহমেদ, মিরাকল অন ব্রিক লেন, এটা গুগল মারলেই ওটা বইটা। নিশ্চয়ই ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য, এবং এই স্বপ্ন ছোঁয়া মানুষটির সঙ্গে এই সময়টুকু যে আমরা কাটিয়েছি আশা করি আপনারা উপভোগ করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সোমবার দেখা হবে। শুভরাত্রি। বাই।